শোধ বুঝি এভাবেই নিতে হয়। প্রথম দুই ডেলিভারিতে রিশাদের বলে 6 রান নেন ইংলিশ ব্যাটার জেমস ভিন্স। তবে এরপর টাইগার লেগির বলে বোকা বনে যান ডানহাতি ব্যাটার। পরিকল্পনা করে বিদায় ঘণ্টা বাজান হার্ড হিটার এই ব্যাটারকে। একাদশে ফিরে আবারও লাহোর ম্যানেজমেন্টকে জানান দিলেন বল হাতে কি করতে পারেন টাইগার লেগি। যেভাবে পরিকল্পনা করে ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছেন রিশাদ, তার সবটাই জানবো প্রতিবেদনে। পিএসএল এর শুরুটা দুর্দান্ত করেছিলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম ম্যাচে বিশ্বকে রীতিমতো চমক দিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। যখন পুরো টুর্নামেন্ট জুড়ে স্পিনাররা লাইন লেন্থ হারিয়ে খাচ্ছিলেন, তখন রিশাদ ছিলেন অসাধারণ ধারায়। প্রথম ম্যাচেই তিনি 3.1 ডিগ্রি টার্ন আদায় করে 3টি উইকেট শিকার করেছিলেন। এরপর করাচি কিংসের বিপক্ষে বোলিংয়ে ছিলেন দলের সেরা বোলার। ডেভিড ওয়ার্নারের দলের ব্যাটারদের বোকা বানিয়ে শিকার করেছিলেন 3 উইকেট। এর পরের 2 ম্যাচেও ছিলেন দুর্দান্ত, তবে পেস সহায়ক উইকেট হওয়াতে পরের 2 ম্যাচে একাদশে ছিলেন না তিনি। তবে করাচি কিংসের বিপক্ষে দলে ফেরানো হয়েছে রিশাদকে, যেখানটায় বাজিমাত করেছেন তিনি। ব্যাটিংয়ে কিছু করতে না পারলেও বল হাতে দুটি ছড়িয়েছে টাইগার লেগি। পাওয়ার প্লেতে 2 ওপেনার ভালো তাণ্ডব চালাতে থাকে আসিফ আফ্রিদি আর শাহিন শাহ আফ্রিদির উপর। তবে বোলিংয়ে এসে ডেভিড ওয়ার্নারকে ফেরান হারিস রফ। তবে 3-এ নামা জেমস ভিন সেট হয়ে খেলতে থাকেন দারুণ সব শট। ইংলিশ এই হার্ড হিটার ব্যাটারকে ফেরাতে বোলিংয়ে আনা হয় টাইগার লেগ স্পিনারকে। যদিও প্রথম 2 ডেলিভারি মন মতো করতে পারেনি রিশাদ হোসেন, নিজের দ্বিতীয় বলে 4 হজম করতে হয় তাকে, আর তাতেই যেন আসল রূপে ফেরেন টাইগার লেগ স্পিনার। নিজের চতুর্থ ডেলিভারিতে জেমস ভিন্সকে বোকা বানিয়ে দেখান প্যাভিলিয়নের পথ। একেবারে পরিকল্পনা করে ইংলিশ ব্যাটারকে সিকান্দার রাজার ক্যাচ বানিয়ে বিদায় করেন। প্রথম ওভারে মাত্র 7 রান তুলে শিকার করেন 1 উইকেট। পরের 2 ওভার করেছেন দারুণ বোলিং, বিশেষ করে শেষ ওভারে চেপে ধরেছেন করাচির ব্যাটারদের। বাকিরা যখন রান তোলাতে ব্যস্ত, তখন নিজের তৃতীয় ওভারে দিলেন মাত্র 8 রান। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নামে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স। ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে লাহোরের 2 ওপেনার ফখর জামান আর মোহাম্মদ নাইম। দুজনই ব্যাট করতে থাকেন আক্রমণাত্মক ভঙ্গিতে। তবে শুরুর কয়েক ম্যাচে ব্যর্থ হওয়া মোহাম্মদ নাইম আজ ছিলেন বেশি আগ্রাসী। করাচি বোলারদের উপর দাপট দেখিয়ে হাঁকান একের পর এক বাউন্ডারি। 2 জনের দারুণ ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে 69 রান তুলে লাহোর। ম্যাচের 8ম ওভারে বৃষ্টি হানা দিলেও ঘন্টা খানেক পর পুনরায় শুরু হয় ম্যাচ। যদিও 20 ওভারের ম্যাচ নেমে আসে 15 ওভারে, আর তাতে ব্যাট হাতে জ্বলে ওঠে লাহোরের ব্যাটাররা। ফখর জামান আর মোহাম্মদ নাইমের 50-তে 160 রানের পুঁজি পায় লাহোর কালান্দার্স। ব্যাট হাতে কেবল 1 বল খেলার সুযোগ পেয়েছেন টাইগার লেগ স্পিনার। ব্যাটিংয়ে কিছু করতে না পারলেও বল হাতে দুটি ছড়িয়েছে টাইগার লেগি। তবে নিজের প্রথম ম্যাচে বিশ্বকে রীতিমতো চমক দিয়েছিলেন এই তরুণ অলরাউন্ডার। পিএসএল এর শুরুটা দুর্দান্ত করেছিলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন।